আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে দেখো সাংবাদিক সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ডাক্তার জাহাঙ্গীর হোসেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ আয়োজিত আজকের 134তম মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই মহান শ্রমিক সমাবেশে আমি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের অকুণ্ঠ শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আজকে শ্রমিকদের বিজয়ের দিন, উল্লাসের দিন, গৌরবের দিন। আজকে তারা অর্জন করেছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, 8 ঘন্টা শ্রম দিবস, এবং এর জন্য যুগে যুগে তার যুগ, তার পরবর্তীতে হাজারো বছর ধরে তারা রক্ত দিয়েছে, প্রতিটি দাসত্ব করেছে। কিন্তু শেষ পর্যন্ত 1886 সালে শিকাগো শহরে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা তারা ধর্মঘট আহ্বান করে। তাদের দাবি ছিল শ্রমিকদের জন্য কোনো অনিয়ন্ত্রিত শ্রম ঘন্টা নয়, তাদের শ্রমের জন্য প্রয়োজন 8 ঘন্টা। 8 ঘন্টা হলো তাদের বিশ্রাম এবং চিত্ত বিনোদন, 8 ঘন্টা হলো ঘুমানোর সময়। এটা যদি না থাকে তাহলে একজন শ্রমিক যদি তার অধিক শ্রম ব্যয় করে তাহলে অকালে অসুস্থ হয়ে যাবে। অথবা একজন পরিণত বয়সের একজন শ্রমিক, তিনি তার পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি আরো 5-6 জনকে নিয়ে যার সংসার। বন্ধুরা আমাদের লড়াই শেষ হয়ে যায়নি, জুলাই অভ্যুত্থান শেষ হয়ে যায়নি। এই অভ্যুত্থানের অন্যতম নায়ক এদেশের শ্রমিকরা, এদেশের মেহনতি মানুষ। একজন শ্রমিক আমাকে বলেছিলেন যে জুলাই আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান, ছাত্ররা যেমন ডাল চড়িয়ে দিয়েছিল চুলোতে, আমরা তো কাকা আমরা বাগান দিয়েছি। আসলে জুলাই অভ্যুত্থান বিজয়ের দিকে নিয়ে গিয়েছে এই দেশের শ্রমিকরা, শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ। আজকে জুলাই অভ্যুত্থান শেষে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সেখানে এই শ্রমজীবী জনগণের তার যে